শুভ সকাল বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে স্বপ্নপূরণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো তোমরা ভিডিওটি। তো এখন সকাল সকাল ভাই চলে যাচ্ছে, আর একটা শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার আছে আর কি। তো ওখানে যাচ্ছে, আর বাবা তো চলে গিয়েছে কালকেই। আর আজকে ভাই খুব সকাল উঠে এখন চলে যাচ্ছে। আর দেখো কি রকম রৌদ্র উঠেছে, এত সকাল কিন্তু রৌদ্র কি রকম উঠেছে দেখো। তো এই রৌদ্রের মধ্যে আর কি এখনই প্রচুর গরম লাগছে। আর তারপর এখন ঘরে যাচ্ছি, ভাইকে একটু এগোতে গিয়েছিলাম। আর এখন দেখো বোনও চলে যাচ্ছে স্কুলে। আর এই রৌদ্রের মধ্যে কখন আসবে সেটাও জানি না, প্রচণ্ড তো গরম লাগছেই। বোন চলে গেছে স্কুলে, আর গিয়েছিলাম ছাগল আর গরুগুলোকে একটু দিয়ে আসতে গিয়েছিলাম। তো এবার আসলাম ঘরে, আর দেখি এখন কিছু বানানো যায় কিনা। আর মারও এই কাঁধের মধ্যে খুব ব্যথা করছে, মা ওষুধ খাবে, তো দেখি কিছু বানানো যায় কিনা। তো এখন কয়টা আর কি ফুচকা কয়টা ভেজে নেব। তো মা আর কি তেঁতুল জল করবে, ওগুলো দিয়ে আর কি খাবো আমি আর মা। আর কেউ তো বাড়িতে নেই, শুধু আমি আর মা আছি। তো মাকে বললাম যে ম্যাগি বানিয়ে দিই, তাহলে তুমি খাবে। তো মা বললো না, আমি একা একা খাবো না, আর আমি তো খাই না, তাই আর কি মা বলছে না আমি একা একা খাবো না। তো তারপর ভাবলাম যে কটা ফুচকা ভেজে নিই। মা তেঁতুল জল করেছিল, তো ফুচকা ভেজে নিয়ে এখন মা আর আমি মিলে খাচ্ছি আর কি। আর মা আসলে একা একা ম্যাগি খেতে চায় না কখনোই, আসলে একা একা কিছু খেতে কীরকম একটা লাগে না, তাই আর কি। তো তারপর আর কি এখানে চাও বসিয়েছি, একটু চা বসিয়ে ছেঁকে নিয়েছি, ছেঁকে মাকেও দিয়েছি। আর আমি এখন খাচ্ছি আর কি, বাইরে চলে এসেছি, এসে বসে বসে খাচ্ছি। আর প্রচুর তো গরম, তোমাদেরকে তো বলেইছি। আচ্ছা, তোমাদের দিকে কেমন গরম লাগছে একটু বলো তো। আমাদের দিকে তো প্রচুর গরম লাগছে, তোমাদের দিকের খবরটা একটু বলো। এই গরমের কারণে আমি ফ্যান চালিয়ে চালিয়ে আর কি চা খেতে বসেছি, আর ভালো লাগছে না কেন জানি না। আর এত তো গরম, তো আমি আর কি ফ্যানের নিচে কিছুটা সময় বসেছিলাম। এত পর্যন্ত আজকে রোদ উঠেছে, বলার মতো না। কত রৌদ্র উঠেছে আজকে, কি বলবো, প্রচণ্ড গরম লাগছে আজ। বৃষ্টিও হচ্ছে না, কালকে বিকালে বৃষ্টি ভোর অনেকটা করেছিল, আর তারপর দেয়নি। আর এই দেখো প্রচণ্ড রৌদ্র আজকে হয়েছে। আর এখন আসলাম বাবার ঘরে, তো বাবার এই বিছানাটা একটু গোছাবো, তাই আসলাম। তো প্রত্যেকদিন তো ওরকমভাবে গোছাতে পারি না, কারণ বাবা বাড়িতে থাকে। আর তাই আর কি বাবা ওখানে বিছানার মধ্যে শুয়ে শুয়ে তো বই টই পড়ে আর কি শুয়ে থাকে, তাই আর কি ভালোভাবে গোছাতে পারি না। তো আজকে তো বাবা বাড়িতে নেই, কালকে থেকে বাড়িতে নেই, তো আজকে একটু ভালোভাবে গুছিয়ে নিই। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, তার আগে একটু জল খেয়ে নিই। চলো এবার বিছানাটা গুছিয়ে নিই।
আর এ দেখো, দাঁড়াও দেখাচ্ছি। আসলে বাবার বিছানাটা অনেকটা বড় না, ওই জন্য আর কি মশারিটা আর কি পড়ে যায়, ওটা একদম আটকানো যায় না। তো এই দেখো, এগুলো হচ্ছে বাবার বই আর কি, তো ওগুলো বিছানায় থাকে। আর এই দেখো, এটাতে আরও বই আছে, অনেক বই বাবার বিছানাতে থাকে। এই দেখো একটা, আর এই দেখো আরেকটা, ওগুলো সব বই বাবার আর কি, ওনার আর কি পুজোর বই। আমাদের জ্যাঠামশাইয়ের হাতে দু একটা বই আছে, তো ওগুলো বাবা অনেক যত্ন করে রেখেছে আর কি, তো ওগুলো পড়ে। আর বাবা অনেকটা বই কিনেওছে পড়ে, পুজোর আর কি বই, তো ওগুলো অনেক সময় পড়ে। তো বিছানায় থাকে, তোমাদেরকে তো বলেইছি অনেক সময় শুয়ে শুয়ে পড়ে। তো আমার বিছানা গোছানো শেষ, চলো এখন যাই। তো বিছানাটা গুছিয়ে নিলাম, আর এবার দেখি কি করা যায়, চলো। এখন মা বলছে যে গরু ও ছাগলগুলোকে একটু নিয়ে আসার জন্য, তো এখন যাচ্ছি আর কি। আর প্রচণ্ড রৌদ্র, তো ওরাও মানে পারছে না আর কি, দাঁড়িয়ে আছে। তো মা গরুটাকে নিয়ে নিয়েছে, আমাদের ওই পাশেই আছে আর কি, তো মা নিয়ে নিয়েছে। আর আমি ছাগলগুলোকে একটু ছেড়ে দিয়েছি, ওগুলো এসে আর কি এখন বাড়িতে আনার পর মা ওদেরকে খাবার দিয়েছে, সাথে জলও দিয়েছে। তারপর ঘরে আসলাম, আর এবার মা বলছে যে একটু চা কর। ভেবেছিলাম স্নান করতে যাব, তো মা বলছে যে একটু চা কর, তো এখন বানাতে লাগলাম চা মায়ের জন্য। আর আমি ভাবলাম তাহলে একটু হরলিক্সও খেয়ে নিই, তো আমার জন্য হরলিক্সের জলটা নামিয়ে নিয়েছি, আর এদিকে হরলিক্সটাও বানিয়ে নিয়েছি। আর তারপর মায়ের জন্য এদিকে চাও করেছি, তো চাটা ছেঁকে নিয়েছি। আর এবার মাকে নিয়ে দিয়ে এখন আমিও হরলিক্স আর বিস্কুট খাচ্ছি আর কি। খাবার পর হয়তো দেখি স্নানে যাওয়া যায় কিনা। আর এবার যাব স্নান করতে, আর প্রচুর গরম লাগছে, আর প্রচণ্ড রোদও উঠেছে, তোমাদেরকে তো বলেইছি। আর এত গরমের মধ্যে আমার বোনটাও গিয়েছে স্কুলে, আর এখনও আসেনি। আর এত তো মানে গরম বলে বোঝানো যাবে না। তো তোমাদের দিকে কেমন গরম হচ্ছে বলো তো একটু, জানি না, আমাদের দিকে তো অনেক গরম লাগছে। তো যাই এবার স্নান করে আসি। তো স্নান টান করে চলে এসেছি ঘরে, আর ওদিকে বোনও স্কুল থেকে চলে এসেছে, আসার পর স্নান টান করে আর এখন ফুচকা গোটা ভেজে নিচ্ছে, কারণ আগে যখন আমরা খেয়েছিলাম তখন তো ঘরে ছিল না, তো এখন ভেজে নিচ্ছে। আর মা চা বানিয়েছিল, তো এখন খাচ্ছি। আর তারপর বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, এই দেখো মানে একটু সন্ধ্যাও হয়ে আসছে আর কি, একটু বেরিয়েছিলাম, তো সন্ধ্যাও হয়ে গেছে। আর তার আগে কিছু সময় শুয়েছিলাম, বোন আর মায়ের সাথে একটু শুয়ে গল্প করছিলাম আর কি। আর প্রচণ্ড গরম তো লাগছেই, তো ফ্যানের নিচে বসে আর কি গল্প করছিলাম আমরা তিনজন মিলে। বাড়িতে তো কেউ নেই, আর আজকে আর রান্নাবাড়া করিনি, আর তো ওই চাটা ওসব খেয়েছি আর কি। তো একেবারে আর রাতে রান্না করব, তখন খাবো। আর এখনও তো কিছু খাওয়া হয়নি, তো এখন রান্না করছি। আর এই দেখো আমার কাপড়টা পাল্টে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম লাগছিল, আর তাই আর কি। আর জামাটা কিছু ভার ছিল, তাই জন্য আর কি পাল্টে নিয়েছি। আর এখন রান্না করতে এসেছি। আর একটু আগে প্রচণ্ড বাইরে মানে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর বৃষ্টিও একটু হয়েছে, আর তাই জন্য আর কি কারেন্ট ছিল না। আর এখন আমি রান্না করছি সয়াবিনের তরকারি, আর একটা ভাজা করেছি, আর ভাত করেছি, এগুলো দিয়ে আর কি খাওয়া হবে। তো যাই হোক, এখন কারেন্ট আসা যাওয়া করছে। তো আজকের মতো এতটুকু ভিডিওটি, আর দেখা হচ্ছে পরবর্তী একটু সুন্দর ভিডিও নিয়ে। তো যাই হোক, তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।
যাতে করে আমি পরবর্তী কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছাতে পারে। আর আমাকে একটু সাপোর্ট করো যাতে করে আমি এগিয়ে যেতে পারি। তো যাই হোক, আজকের মতো এতটুকু। তো টাটা।